আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের এই তাফসীরে সূরা আল-আরাফের 148 নম্বর আয়াতে আমরা যেখানে এসেছি মুসা আলাইহিস সালামের কাহিনী থেকে। তিনি বনি ইসরায়েলকে নিয়ে পার হয়ে গেলেন, সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে পৌঁছে গেলেন। এরপরে আমরা যেটা শুনেছি, তারা মাঝখানে দেখলো বিভিন্ন কওম মুশরিক জাতিগুলো গরুর ইবাদত করছে মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়ে। তারা দরখাস্ত দিল যে, হে মুসা, আপনার রবকে বলেন না এরকম একটা মাবুদ আমাদের জন্য জোগাড় করে দিতে। তিনি তাদেরকে ভৎসনা করলেন, তাওহীদের পরে আবার শিরক চাও। তারা বুঝলো, কিছুটা থামলো। অতঃপর তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তার সঙ্গে সাক্ষাৎ আছে। তিনি নসিহত করে তার ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে তিনি তাদের কাছ থেকে বিদায় নিলেন 30 দিনের জন্য। 30টি দিনের জন্য আল্লাহ তাআলা ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। অতঃপর আল্লাহ তাআলা সেটাকে আবার এক্সটেনশন করলেন কয় দিনের জন্য? আরো 10 দিন, অল টুগেদার 40 দিন। তিনি সেখানে আল্লাহ তাআলার কাছে কিতাব রিসিভ করলেন। কিতাব নিয়ে তিনি আসার কথা, কিন্তু এই ফাঁকে দিয়ে বনি ইসরায়েলের মধ্যে বড় ধরনের বিকৃতি শুরু হয়ে গেল। তারা সত্যি গরুর পূজার দিকেই চলে গেল। সেই কাহিনী আসছে 148 নম্বর আয়াত থেকে। ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বাদিহি মিন হুলিয়িহিম ইজলান জাসাদান লাহু খুয়ার। মূসা আলাইহিস সালামের কওম, উনি যাওয়ার পরে একটু দেরি হওয়ার কারণে আরো 10 দিন তাদেরকে বলে গেছেন 1 মাস পরে আসবেন, 30 দিন পরে। এখন আসতে দেরি হয়ে গেছে, এদের মধ্যে এই সুযোগটাকে তারা কাজে লাগালো। তখন তারা ওনার পরে গ্রহণ করে নিল মিন হুলিয়িহিম, তাদের কাছে থাকা হলি। হলি অর্থ হচ্ছে অলঙ্কারাদি, সোনার উপর অলঙ্কারাদি, সোনার অলঙ্কারাদি মেইনলি। কিছু অলঙ্কারকে তারা কি করলো, এটাকে বানিয়ে ফেললো। এই জলান একটা গরুর বাছুরের আকৃতি দিয়ে ফেললো, আগুনের মধ্যে পুড়িয়ে সোনাগুলোকে গলিয়ে একটা গরুর শেপে বানিয়ে ফেললো। এখন 1 নম্বর আসলো যে এই এত অলঙ্কারাদি কোথায় পেল? বনি ইসরায়েল তো নির্যাতিত ছিল, কোন রকমের জান নিয়ে তারা পলায়ন করছে। এই অবস্থায় এত সোনাগয়না পেল কোথায়? এবং এই সোনাগয়না দিয়ে যখন এজল মানে গরুর বাছুর বানানো হলো, জাসাদান তার একটা পূর্ণাঙ্গ গরুর শরীর হয়ে গেল, লাহু খুয়ার, এবং এই গরুটার একটা আওয়াজও আসতো। খুয়ার মানে গরুর যে আওয়াজ দেয়, হাম্বা করে ডাক দেয়, এইরকম একটা আওয়াজ আসলো। এখন এই তারা অলঙ্কারাদি পেল কোথায়? অলঙ্কারাদিগুলো তাদের কাছে ছিল, বনি ইসরায়েলের লোকদের কাছে তেমন কিছু না থাকলেও কোন কোন তাফসিরে বিভিন্ন রেওয়ায়াত আসছে। কোরআন শরীফে এত বিস্তৃতভাবে আসেনি। কিছু ইসরায়েলি রেওয়ায়াত থেকে বিভিন্ন মুফাসসিরগণ জোগাড় করেছেন যে ঘটনা, যে তাদের কাছে বনি ইসরায়েলের লোকেরা মাঝে মধ্যে কোনো আনন্দ উৎসব করতে গেলে, তাদের ঈদের দিনে তাদের কোনো ধরনের বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠান হলে, তারা কিপ্তি যারা অধিকতর ধনিক শ্রেণী ছিল মিশরে, ফেরাউনের গোষ্ঠী যারা, মাঝে মধ্যে তাদের থেকে তারা বড় করত, হাওলাত করত, যে আমাদেরকে একটু দিবা, কালকে আমাদের একটা ফাংশন আছে, এই উপলক্ষে আমাদেরকে একটু পড়তে দাও 2-1 দিন। এটা হয় আমাদের দেশেও মাঝে মধ্যে এগুলা এই লোন করে বা 2-1 দিনের জন্য ধার নিয়ে আসতো। গরিব মেয়েদের যখন বিয়ে শাদী হয়, অলংকার দিতে পারে না, তখন কি করে তারা, কারো অলংকার ধার করে নিয়ে কোন রকমের বিয়ের দিনটা তাকে সাজিয়ে দেয়, পরে আবার ফেরত দিয়ে দেয়। তো এরকম একটা
ঘটনা হয়েছে যে তাদের কালকে কোনো একটা অনুষ্ঠান আছে, তারা কিপ্তিদের কাছে চাইলো এগুলো দিয়ে ধার করার জন্য। তো ওই মুহূর্তেই কালকে দিন আসার আগেই রাত্রে বেলায় তো মুসা আলাহিসাল্লাম নির্দেশ দিলেন যে এক্ষুনি ভাগতে হবে, কারণ ফেরাউন তার প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে, আমাদেরকে সমানে সম্পূর্ণভাবে সবাইকে হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো তাদেরকে নিয়ে তুমি সাগর পাড়ি দিয়ে পার হয়ে যাও। যখন তারা চলে আসে অলংকারগুলো তাদের সাথেই ছিল। এই অলংকারগুলো আছে, এখন এগুলোকে কাজে লাগানোর জন্য এগুলো দিয়ে একটা গরুর বাছুর বানাইয়ে সেটাকে ইবাদত করতে হবে, এই ধারণা আসলো যার মাথায়, তার খবর অন্য আয়াতে এসেছে। তার নাম কি? সামেরি। এই সামেরি অতিরিক্ত 10 দিনের অনুপস্থিতি মুসা আলাইহিস সালামের সে একটা পরিকল্পনা করে ফেললো। শয়তান তাকে দিয়ে একটা বড় পরিকল্পনা করালো। এই সামেরির পুরো নাম হচ্ছে মুসা ইবনে জাফর। তার নামও মুসা। মুসা ইবনে জাফর বিলা হিসাবে কোন কোন তাফসিরে উল্লেখ করা হয়েছে, কিন্তু তার টাইটেল ছিল সামেরি। এই নামে সে বেশি পরিচিত ছিল। যেমন আছে না, কারো কারো নাম আছে একটা কিন্তু ডাক নাম আরেকটা ওই নামে, অথবা তার চৌধুরী সাহেব হিসাবেই সবাই চেনে, হাজী সাহেব হিসাবে সবাই চেনে, তো আসল নামটা কি সেটা অনেকেই হয়তো ব্যবহার করে না। যাই হোক, তো সামিরি হিসাবেই তার নামটা কোরআন শরীফেও এসেছে, তার যেটা টাইটেল বা উপাধি ছিল। এবং সে সামিরি হিসাবে কেন হয়েছে, তার গ্রামের নাম ছিল সামেরাহ, সেখান থেকে সামিরি। এবং সে তার জন্ম হয় ওই সময়ই যে সময় ফেরাউন বনি ইসরায়েলের সমস্ত বাচ্চাদেরকে হত্যা করত, পুরুষ বাচ্চাদেরকে জিন্দা রাখতো না। এই পিরিয়ডেই তার হত্যা হয়, তার জন্ম হয়। জন্ম হওয়ার পরে এখন সে বাঁচলো কেমনে? মুসা আলাইহিস সালামের বাঁচার কাহিনী তো আমরা জানলাম, কিন্তু সে বাঁচলো কেমনে সামিরি? এই ব্যাপারেও তাফসির ইবনে কাসিরে, তাফসির কুরতুবীতে যেটা এসেছে যে তার মা তাকে কি করেছে, একটা পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে রেখেছে। এবং কোনো কারণে এগুলো একদম এত সহি রিওয়ায়াত নয়, এসেছে যে ওই বেচারা ওখানে থাকে, তাকে তো রেগুলার দেখতে গেলেও আবার ধরা পড়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম তাকে মাঝে মধ্যে দেখে আসতো, কিছু খাবার দাবার তাকে সাপ্লাই করে দিত বলে আসছে। এই ঘটনা কতটুকু সত্য এটা এত নিশ্চিত নয়। হতেও পারে আল্লাহ তাআলা কোনো সময় পরীক্ষা করার জন্য মানুষকে, এক পরীক্ষার ব্যবস্থা থাকার জন্য আল্লাহর মানসা হয়েছে, এরকম কিছু ঘটবে। সেখান থেকে সেই জিবরাইল আলাইহিস সালামের কে চেনার সুযোগ হয়েছে। এবং যখন ফেরাউন সাগরের তীরে পৌঁছে গেছে তার বাহিনী নিয়ে অ্যাটাক করার জন্য, এবং যে ঘোড়া নিয়ে এসেছিলেন জিবরাইল আলাইহিস সালাম, যার ঘোড়া দিয়ে ফেরাউনের ঘোড়াকে তিনি তাড়া করে সাগরে ফেলে দিয়েছেন। কারণ তাফসীর এসেছে যখন একদম সাগরের তীরে এসে গেছে, মুসা আলাইহিস সালামের কওম ঢুকে গিয়েছে, মাঝখানে চলে গিয়েছে, তখন ওই মুহূর্তে ফেরাউন এসে পৌঁছেছে। সে হিসাব করে দেখছে যে এরা তো এখন মাছ দরিয়ায় বা সাগরের মাঝখানে চলে গেছে, শুকনো হয়ে গেছে, আমরা যাব কি যাব না। সে তো সহজে মরতে চায় না। সে চিন্তা করলো এটাতে একটা অস্বাভাবিক কিছু ঘটেছে, এরকম তো সাধারণ কোনো রাস্তা তো না, হঠাৎ করে রাস্তা হয়ে গেল, আমি পার হব কিনা। সে ইতস্তত করছে, হিসাব করছে, এবং না যাওয়ার ফন্দি করছে যে অন্যদেরকে পাঠিয়ে দিয়া আগে দেখুক সবাই ঠিক মতো ওদেরকে ধরে গিয়ে ওই পারে যায় কিনা, তারপরে সে যাবে। কিন্তু এই সময় কোন কোন রেওয়ায়েতে আসছে যে জিবরিল আলাইহিস সালামের ঘোড়া ফেরাউনের ঘোড়াকে এমন তাড়া দিয়েছে, ফেরাউনে এদিকে টানে কিন্তু ঘোড়া ওদিকে টানে ঝাঁপ দিয়ে তাকে নিয়ে সাগরে ডুবেছে। তো এই যে ওই মুহূর্তেই সামিরির সুযোগ হয়েছিল জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পা থেকে কিছু মাটি নিতে, যে মাটিগুলো পাড়া দিয়ে ঘোড়া এসেছে ওখান থেকে ধুলাবালি কিছু সে জোগাড় করেছে কোনো কারণে। এগুলো কতটুকু সত্য আল্লাহ তাআলা ভালো, একদম কোন সহিহ রিওয়ায়াতের খবর আমি বলছি না, তাফসীরে আসছে বিদায় সেটা আমরা বলছি। কারণ আল্লাহ তাআলা মূল ঘটনা বলেছেন, বিস্তারিত ডেসক্রিপশন আল্লাহ তাআলা বর্ণনায় আসেনি। যেমন নাকি বলেন না যে ইউসুফ আলাইহিস সালাম মিশরের রানীকে পরে বিয়ে করেছিলেন কিনা, বিভিন্ন পুঁথিপত্র এইগুলো আসে।
ইউসুফ জলেখার পুঁথির মধ্যে এগুলো আছে। এখন কোরআন শরীফে এগুলো কিছু নাই, হইতেও পারে পরে তিনি তাকে বিয়ে করেছেন, বিধবা স্ত্রীকে বিয়ে করা তো জায়েজ আছে, নাও হতে পারে। কিন্তু এই মানুষ সবসময় চায় যে ঘটনার আগের অংশ কি পরের অংশ কি পুরোটা দিয়ে একটা কাহিনী বানানো যায় কিনা। আল্লাহ তাআলা কিন্তু সমস্ত পুরো আগা থেকে গোড়া পর্যন্ত সমস্ত কাহিনী বলেননি। তো মুফাসসিরিন কেরাম আউট অফ ইন্টারেস্ট মাঝে মাঝে এগুলো জোগাড় করেছেন। তো এগুলা ব্যাপারে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, একটা গাইডলাইন দিয়েছেন যে বনি ইসরাইল থেকে কোনো কাহিনী যদি পাওয়া যায় যেটা তোমাদের কাছে কোরআন শরীফের মধ্যে পুরোপুরি নাই অথবা হাদিসে তোমরা পাওনি, এগুলার আগের অংশ পরের অংশ যেখানে পাওয়া যায় এগুলো নিলেই তোমাদেরকে শোনো, লা তুসাদ্দিকুহুম ওয়ালা তুকাদ্দিবুহুম, তাদের সব ঘটনা পুরোপুরি বিশ্বাস করাও ঠিক নয় বা দরকার নাই, আর সবটাই মিথ্যা এটা মনে করাও ঠিক না। হইতেও পারে কিছু সত্য, হইতেও পারে কিছু সত্য নয়। তো যাই হোক, সে একটা বুদ্ধি করলো। আর তাকে যখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন সূরা তাহাতে আসবে সামেরীকে, পরে যখন তিনি জিজ্ঞেস করেন সামেরী তোর মাথায় বুদ্ধি কোত্থেকে আসলো, এটা বানানোর বুদ্ধি? আর বানানোর পরে সেটা একটু আওয়াজও করেছে এবং সেটা একটু নড়াচড়া করেছে। এখন এটা কারণ মূর্তি নড়াচড়া করে কেমনি, আবার আওয়াজ করে কেমনি, এটার কোনো বিস্তারিত খবর কোরআন শরীফে নাই। এখন মূর্তিটা কি সোনার মূর্তির মতোই এরকম জাস্ট মূর্তি, আওয়াজটা একটু করেছে, নাকি এটা রক্ত মাংসে যেভাবে একটা গরু ছাগল ওইরকম হয়ে গেছে আল্লাহর হুকুমে, এটা নিয়ে কোনো সুস্পষ্ট মতামত পাওয়া যায়নি। কোন কোন মুফাসসির বলেছেন যে এটা পরবর্তী পর্যায়ে একটা প্রাণ থাকা অবস্থা যেভাবে প্রাণী হয় এরকম হয়েছে, রূহ এসেছে তার মধ্যে, নড়াচড়া করেছে। আর জিবরাইল আলাইহিস সালামের ওই পায়ের মাটি ছেড়ে দেওয়ার কারণে এর মধ্যে প্রাণ এসেছে ওনারা বলেছেন, কিন্তু এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়নি। তাহলে আওয়াজ কেমনি আসলো প্রাণ না থাকলে? তো শুধু একবার আওয়াজ করেছে, এত আর বারে বারে করেনি, একটা আওয়াজ দিয়েই থেমে গিয়েছে এবং এটাই তাদের জন্য ফিতনা হওয়ার জন্য যথেষ্ট হয়েছে। আবার কোন কোন মুফাসসির বলছেন না, সেটা আওয়াজ এরকম দেয়নি, সামেরী খুব চালাক ছিল, সে ওটাকে ভিতরে এমন ভাবে তৈরি করেছে যে বাতাস যখন ঢুকে মুখে দিয়ে, আমাদের দেশে কোনো কোনো সময় ছেলে পেলেরা বাতাসের সামনে করে একটা এই বাঁশির মতো করে লাগাই থইয়ে দিয়ে, যখন বাতাস আসে ফরফর করে আওয়াজ হয় তখন এটা এক ধরনের আওয়াজ দেয়, তাই না? তো এরকম সে কায়দা করে করেছে, বাতাস ওখানে ঢুকে আর জায়গা দিয়ে বাইর হয়, তো এরকম একটা আওয়াজ আসে যেটা মানে আওয়াজটা মানুষকে কনফিউজ করে আসলে যে এটা অলৌকিক কিছু কিনা, যেটা মানুষ কনফিউজ হয়ে গিয়েছে। আর কেউ কেউ বলেছে না, এটা সত্যি একরকম প্রাণীর মতো আওয়াজ করেছে, গরুর মতো আওয়াজ দিয়েছে, দুটাই আসছে। তো মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এই বুদ্ধি কোথায় পেলা যে এটাকে এরকম করে বানাইতে হবে, তারপরে বানাইলে এর মধ্যে প্রাণ আসবে, যদি এই ঘটনা ঠিক হয় তুমি কেমনি পেলা? তো সে অ্যান্সার করেছে সূরা তাহার ৯৬ নম্বর আয়াতে, ফাকাবাতু কাবদাতাম মিন আসারির রাসূল। রাসূল মানে জিবরাইল আলাইহিস সালাম, ওনার যে ঘোড়ায় করে এসেছেন সে ঘোড়ার পা থেকে আমি চট করে, আপনারা দেখেন নাই কোনো সময়, আমি চট করে কিছু, জিবরাইল তো এনিথিং তার অলৌকিক হবে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল, আমি এক ফাঁকে দিয়ে তার ঘোড়ার ওখান থেকে একটু মাটি নিয়ে ফেলছিলাম ধুলাবালি, ওগুলা যখন এর ভিতরে দিয়েছি তখন এর ভিতরে একটা হরকত এসেছে। এই বুদ্ধি সে ব্যবহার করেছে এবং তিনি এরকম কিছু একটা হয়েছে, কিছুটা কি বিস্তারিত আসেনি। তিনি জিজ্ঞেস করলেন তুই এই বুদ্ধি পাইলি কোথায়? সে বলল যে ফাকাবাতু কাবদাতাম মিন আসারি রাসূল, রাসূল অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতারাও কিন্তু রাসূল, ফেরেশতাদের রাসূলের ডিউটি একরকম আর মানুষ রাসূলের ডিউটি আরেক রকম। ফেরেশতা রাসূলের ডিউটি কি? আল্লাহর পক্ষ থেকে পয়গাম নবীদের কাছে নিয়ে আসা, আর রাসূলুল আমিন বলা হয়েছে ওনাকে। তো জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে এটা আমি নিয়ে ঢুকিয়ে দিয়েছি। এখন সে যখন এটা করলো, বানিয়ে ফেললো, কদিন পরে 30 দিন পরে সে বলল তাদেরকে ইন্নামা আকুম হলিয়া মিন হলিয়া আলি ফিরআউন, ফিরআউনের গোষ্ঠীর যে অলংকারগুলো আছে আমার কাছে সবাই নিয়ে আসো। ওয়াকানা লাহুম ঈদুন ইয়াতাযায়্যানুনা ফীহি ওয়া ইস্তাঈরুনা মিনাল কিবতিল হলি, যে তাদের পরের দিন একটা তাদের ঈদের মতো একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল বনি ইসরাইলের, এই উপলক্ষে তারা তাদের প্রতিবেশী কিপ্তিদের কাছ থেকে অলংকারগুলো বড় করেছিল, ধার করেছিল।
ফালাম্মা আখরাজাহুমুল্লাহ মিন মিসর, যখন আল্লাহ তাআলার হুকুমে তাদেরকে মিশর থেকে বের হয়ে যেতে হলো, ওয়া গাররাকাল কিবতা, ফিরআউনের গোষ্ঠী কিবতীদের বড় বড় লোকগুলোকে যখন হালাক করে দেওয়া হলো, বাকিয়া যালিকাল হুলিয়্যু ফি আইদিহিম, তখন এই হলিগুলো, এই অলংকারগুলো বনী ইসরাঈলদের কাছেই থেকে গেল। ফাকাল লাহুমুস সামিরী, এখন সামিরী তাদেরকে বলছে এই পারে আসার পরে, ওই 30 দিন পার হওয়ার পরে, দেখো ইন্নাহু হারামুন আলাইকুম, এই যে তোমাদের কাছে যেগুলো অলংকার আছে বনী ইসরায়েলের কিপ্তিদের কাছ থেকে নেওয়া, ফিরআউনের গোষ্ঠীর কাছ থেকে, এগুলা ব্যবহার করা কিন্তু তোমাদের জন্য হারাম, কারণ এগুলো তোমাদের মাল না, এগুলো আমানত, ধার করা। ফাহাতু মা ইনদাকুম ফানাহরিকুহু, এগুলো তোমার কাছে, আমার কাছে নিয়ে আসো, আমি এগুলো সব জোগাড় করব, সবগুলোকে পুড়িয়ে ফেলবো আমরা, কারণ ওই জমানায় গনিমতের মাল খাওয়া যেত না। গনিমতের মালকে হালাল করা হয়েছে কার সময়? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। শত্রু পক্ষের পরাজিত শক্তির মালগুলো মুসলমানদের জন্য হালাল। তখন বললো যে এরা তো আমাদের শত্রু, এগুলো আমাদের জন্য এখন গনিমত, কিন্তু গনিমত মুসা আলাহিসাল্লাম, ঈসা আলাহিসাল্লাম আগের জামানা কোনো নবীর উম্মতের জন্য খাওয়া হালাল নয়। তারা কি করতেন? গনিমতের মালগুলোকে জোগাড় করে আল্লাহর কাছে দোয়া করতেন, আগুন এসে যেন খেয়ে ফেলে, আল্লাহ তাআলার আগুন এসে সেগুলোকে খেয়ে ফেলত। তখন এইরকম করে সে কি করেছে যে এখন মুসা আলাহিসাল্লাম তো নাই, এগুলো আমার কাছে জমা দিয়ে দাও। সে আবার খুবই মানে বুদ্ধিমান, জ্ঞানী, চালাক, তার কথাবার্তা ওরা শুনে। যদি হারুন আলাইহিসসালাম বেচারা দায়িত্ব পালন করছেন, কিন্তু এর মাতবরি বেশি চলছে, তখন সে একটা বড় সুযোগ পেয়ে গেছে মুসা আলাইহিসসালামের অনুপস্থিতিতে। কানা মুতাউন ফি কওমিহি, তার কথা তার কওমের লোকেরা ভালোই শুনতো, বলছে এর অনেক বুদ্ধিশুদ্ধি আছে। তো সবাই জমা দিল তার কাছে। এরপরে সে বলে গনিমত ওয়াহিয়া লা তাহিল্লু লাকুম, একটি বড় গর্ত করে সে সেখানে ঢেলে দিল। আবার কোন কোন রিওয়ায়াতে আসছে যে না, হারুন বলেছেন ওনার ভাই যে সবাইকে এই মালগুলো নিয়ে আসো, এগুলো আমরা একটা গর্ত খুঁড়ে জ্বালিয়ে দেব, এটা আমাদের জন্য খাওয়া জায়েজ হবে না। কোন কোন রিওয়ায়াতে বলছে সামেরি করে না এই কাজ করেছে কে? হারুন আলাইহিস সালাম। যেটাই হোক, এগুলো জ্বালানো হলো, একটা গর্ত করে ওখানে মাটি চাপা দিয়ে রাখা হলো। রাতের অন্ধকারে সামেরির মাথায় বুদ্ধি আসে এগুলো বাইর করে নিয়ে আসা। আনার পরে ওই যে এটাকে একটা মূর্তি বানিয়ে সে এটাকে আবার গলিয়ে মূর্তির শেপে, অর্থাৎ গরুর মূর্তির শেপে খাড়া করে এর ভিতরে ঢুকিয়ে দিল ওই যে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পা থেকে নেওয়া মাটিগুলো ছেড়ে দিল। দেওয়ার পরে এর মধ্যে একটা হরকত আসলো এবং একটা আওয়াজ করলো। তারপরে সে এসে এখন তাদেরকে আহ্বান করলো যে আসো, তোমাদের জন্য বিশাল খবর আছে। এখন সে যে মূর্তি বানালো, গরুর মূর্তি বানালো কেন? ছাগলের মূর্তি বানালো না কেন? উটের মূর্তি বানালো না কেন? এর উত্তরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সে তো চালাক মানুষ, তার মনে আছে ওই এলাকার লোকেরা এখন গরুর পূজা করেছে, আর মুসা আলাইহিস সালাম উম্মত কোনটার দাবি করেছিল? এই গরুর মতোই একটা মূর্তি দাবি করেছিল। এই যে আল্লানা ইলাহান কামা লাহুম আলেহা, আমরা পড়ে গেছি গত সপ্তাহে সূরা আল আরাফের 138 নম্বরে বলেছিল যে এদের যে গরু মূর্তি আছে, মুসা এরকম একটা মূর্তি যদি আমাদেরকে বানাই দিতা, মাবুদ হিসাবে ডিক্লেয়ার করে দিতা, ওই কথা তার মনে আছে যে এইটারই মূর্তি বানাইতে হবে, অন্যটা না। এরপরে বানানোর পরে রেডি হয়ে গেছে, ফাখারা খাওরাতান ওয়াহিদা, একটি বড় আওয়াজ দিল, হাম্বা করে গরু যেভাবে আওয়াজ দেয়, এই তো তার খবর হয়ে গেছে। এখন সে চতুর্দিকে ডিক্লেয়ার করে দিল সমস্ত লোকের মধ্যে, দেখো এই যে দেখো আমাদের যে মাবুদে আমরা খুঁজেছিলাম সে মাবুদ পাওয়া গেছে। হাদা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসিয়া, এটাই তো হলো তোমাদের মাবুদ আর মুসারও মাবুদ। মুসা এটাকে রেখে বিভ্রান্ত হয়ে কোন জায়গায় গিয়ে দেখো ভুলে গেছে। এই মাবুদকে ফেলে সে বিভ্রান্ত হয়ে কোথায় গিয়ে ভুলে গেছে। এইটাই হলো মাবুদ, এটার খোঁজে মুসা কোথায় গেছে আর মাবুদ এখানে বসে আছে। তো তখন সবাই শুরু করে দিল। এখন এফাকে দিয়ে মুসা আলাইহিস সালাম এখন ওখানে আসেন, 10 দিনের এক্সটেনশন চলছে, কিতাব আল্লাহ নাজিল করে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে খবর দিলেন, কারণ মুসা আলাইহিস সালাম এসে যদি দেখেন যে এই অবস্থা, হার্ট ফেল করে মারা যাবেন, আগেই আল্লাহ তাআলা ওনাকে একটু সতর্ক করে দিলেন। সে খবর দিয়েছেন সূরা তাহার 85 নম্বর আয়াতে,
فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري। হে মুসা, তোমার খবর আছে জরুরি। তুমি যে এখানে আমার সঙ্গে আছো, ওই ফাঁকে দিয়ে সামেরি দুষ্টটা তোমার কওমকে বিভ্রান্ত করে ফেলেছে। ফাইন্না কাদ ফাতান্না কওমাকা, আমি তোমার কওমকে ফিতনায় নিক্ষিপ্ত করে দিয়েছি। তোমার কওম ফিতনায় পতিত হয়ে গেল। ও আদাল্লাহুমুস সামেরি, সামেরি তাকে বিভ্রান্ত করে ফেলেছে। এই খবর আগে দিয়ে দিলেন। সেই খবর নিয়ে মুসা আলাইহিস সালাম আসলেন। খুব তাড়াহুড়া করে আসলেন। যাই হোক, আমরা চলে আসি 168 নম্বর আয়াতে আবার, যে ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বাদিহি মিন হুলিহিম ইজলান জাসাদান লাহু খুয়ার। মুসা আলাইহিস সালামের পরে তার কওম তাদের অলংকারগুলো দিয়ে একটি বাছুর বানাইল, যার আকৃতি ছিল, শরীর ছিল গরুর মতো, এবং সেটা আওয়াজ করে উঠলো। এরপরে মাবুদ বানালো কিভাবে আসলো শুনলাম। এখন আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা। তারা কি জানে না, তারা কি দেখতে পেল না যে এই মাবুদ তো বানিয়েছে, তাদের সঙ্গে কথাও বলে না, তাদেরকে কোনো হেদায়েতের রাস্তার দিকে কোনো নিয়েও আসে না। মাবুদ কোনো নসিহত করেছে তাদেরকে, হেদায়েতের কোনো পথ দেখিয়ে দিয়েছে, কথা বলেছে? কিচ্ছু তো না। ইত্তাখাযুহু ওয়া কানু যালিমিন। তারা এই যে মাবুদ বানালো এই বাছুরটিকে, এই গরুটিকে, তারা জালিম ছাড়া তো কিছু না। এত বড় জালিম যে তাওহীদের পরে সুস্পষ্ট শিরকের দিকে চলে গেল, কত বড় অন্যায় কাজ কর্ম তারা করে ফেলল। কিন্তু তারা কথা শুনল না, তারা এই কাজ থাকলো। ওয়ালাম্মা সুকিতা ফি আইদিহিম রাও আন্নাহুম ক্বাদ দাল্লু ক্বালু লা ইন লাম ইয়ারহামনা রাব্বুনা ওয়া ইয়াগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু যখন তাদের বোধোদয় হলো, যেটা মুসা আলাইহিস সালাম আসার পরে হয়েছে মেইনলি, যখন তাদের খবর হলো মুসা আলাইহিস সালাম এসে রাগ করে বলার পরে, সে আয়াতটা একটু পরে আসবে, তখন তারা দেখলো যে তারা আসলে গোমরা হয়ে গিয়েছিল। এখন তারা অনুতপ্ত হলো অনেকেই, আল্লাহর কাছে বললো যে আল্লাহ যদি আমাদেরকে রহমত না করেন, আমাদের রব যদি আমাদের প্রতি রহম না করেন আর ক্ষমা না করে দেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কথাটা তারা পরে বলেছে। এখন আসছে পরের আয়াতে, মুসা আলাইহিস সালাম এবার আসলেন। ওয়ালাম্মা রাজা মুসা ইলা কওমিহি গাদবানা আসিফা। মুসা আলাইহিস সালাম তার কওমের কাছে আসলেন দ্রুত গতিতে, কিতাব নিয়ে, ওই যে ওহী নাজিল হয়েছে তাওরাত কিতাব হাতে করে আসলেন। গাদবান, অত্যন্ত রাগান্বিত, ক্রোধান্বিত হয়ে, রাগে গোস্বায় আমার কওম তাওহীদ বাদ দিয়ে শিরকের দিকে চলে গেল। আসিফা, দুঃখে কলজাটা ফেটে যাচ্ছে। এই কওমকে আমি এত কষ্ট করে আল্লাহর দ্বীনের দিকে আনলাম, আল্লাহ তাদের এত রহমত করলেন, ফিরআউনের হাত থেকে উদ্ধার করলেন, এত দয়া মায়া করার পরে আল্লাহ তাআলা এত বড় তারা অন্যায় কাজ করে ফেললো। দুঃখে কষ্টে দিলটা ওনার চুরমার হয়ে যাচ্ছে। এসে তাদের সামনে হাজির হয়ে গেলেন। ক্বালা বি'সা মা খালাফতুমুনি মিন বাদি। আমার পরে তোমরা এত অন্যায় কাজ করে ফেললে, অন্যায়ের তো একটা সীমা আছে। আজিলতুম আমরা রাব্বিকুম, তোমাদের রবের বিষয়ে তোমরা মাবুদের দরকার। আমি তো তোমাদের মাবুদের কাছে গিয়েছি, সেই ফরমান নিয়ে আসতে গেলাম, আল্লাহ তাআলা আমাকে দিয়ে পাঠানোর আগেই আল্লাহর উপরে তাড়াহুড়া করে ফেলে তোমাদের মাবুদ জোগাড় করার জন্য। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE।
আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। ওয়ালকাল আলওয়াহা, হাতে তাওরাতের যে প্লেটগুলো ছিল, শীটগুলো ছিল, দুঃখে কষ্টে হাত থেকে ফেলে দিলেন। দুঃখ কষ্ট এই নয় যে আল্লাহর কিতাবকে ফেলে দিয়ে তিনি অবমাননা করতে চাচ্ছেন, এটা না। কেমন দুঃখ হলে তার হাত থেকে তিনি এই আল্লাহর কিতাবকে ফেলে দিলেন। অনেক সময় হয় মানুষের দুঃখে কষ্টে কোনো জিনিস, দামি জিনিস হাতে আছে, এটাকে ছুঁড়ে ফেলে দেয়, তাই না? অনেক দামি জিনিস ভেঙে ফেলে হয়তো খেয়াল করে নাই। মানুষের যদি রাগ গোসরা তার চূড়ান্ত পর্যায়ে উঠে যায়, তখন তার অনেক সময় সেন্সও কাজ ঠিক মতো করে না। নবী হলো শেষ পর্যন্ত মানুষ তো নাকি, লিমিট আছে। এত বড় অন্যায় সহ্য করতে পারছেন না, এবং এটা আল্লাহর দিনের জন্য ওনাকে কষ্ট দিয়েছে তা তো না, শুধু আল্লাহ তাআলার দিন যাদের হাতে আমানত তারা এত বড় কাণ্ড করে ফেললো। কাজেই তিনি দুঃখে কষ্টে কিতাবকে ফেলে দিলেন, যে কিতাব কি হবে, আর তাদেরকে যাদের জন্য কিতাব আনছে তাদের দুরবস্থা। কিতাবকে ফেলে দিলেন। কোন কোন তাফসীর লিখেছে যে প্লেটের মধ্যে কিতাব ছিল, ওটা কিছু ভেঙ্গেও গেছে প্লেট। পরে রাগ হওয়ার পরে অনেক আয়াতে আছে, রাগ থামার পরে আবার ওই কিতাবকে জোগাড় করছেন, ওই যেটা ভাঙ্গে গেছে ওটাকে আবার জোড়া দিয়েছেন। যাই হোক, তো কিতাব ফেলে দিলেন। ওয়ালকাল আলওয়াহ, আল্লাহ তাআলা সব ঘটনা বলছেন যে সে এইভাবে কোরআনের বা কিতাব তাওরাতের শীটগুলোকে ফেলে দিল। ও আখাযা বিরাসি আখি ইয়াজুরুহু ইলাই, তার ভাইয়ের মাথার চুল ধরে টান দিলেন এদিকে, নিজের কাছে টেনে নিয়ে আসলেন। যে ভাইকে এখন হাত তুলছেন, মানে মারধর করেন নাই, ভাই কিন্তু ওনার 3 বছরের বড় ভাই। তো বড় ভাই হলেও আল্লাহ তাআলার কাছে সিনিয়র কে? মুসা আলাইহিস সালাম। তো এটা তো ওনার অধিকার আছে, উনি তো দোয়া করে আল্লাহর কাছে ভাইকে নবী বানিয়েছেন। ওনার রিকোয়েস্টে আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দান করেছেন, ওয়াহী দিয়েছেন। কিন্তু মূল তো আসলে মুসা আলাইহিস সালাম। তাছাড়াও ওনার যখন এরকম রাগের মাথায় কষ্ট হচ্ছে যে তুমি করলাটা কি হারুন, তোমাকে দায়িত্ব দিয়ে ফেললাম, তোমার থাকা অবস্থায় এত বড় শিরকের দিকে কিভাবে গেল? ভাই তিনি জানেন যে মুসা আলাইহিস সালাম কেন এত কষ্ট পাচ্ছেন। তিনি সুন্দর করে আপিল করলেন, ক্বালা ইবনা উম্মা ইন্নাল কওমা ইসতাদআফুনি ওয়া কাদু ইয়াকতুলুনানি, হে আমার মায়ের পেটের ভাই, এই কওম আমাকে দুর্বল পেয়েছে, অর্থাৎ আমি তো একেবারে মাইনরিটি হয়ে পড়েছি, তারা মেজরিটি ওইদিকে ঝুঁকে পড়েছে। কোন কোন তাফসিরে এসেছে যে সবগুলো গিয়েছে, আবার কোন কোন তাফসিরে না সব যায় নাই, কিন্তু মেজরিটি ওই শিরকের দিকে চলে গিয়েছে। ওয়া কাদু ইয়াকতুলুনানি, আমি যখন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তারা প্রায় আমাকে হত্যা করার মতো অবস্থা, রক্তপাত হয়ে যাবে, এর চেয়ে বেশি গেলে রক্তপাতে হয় তারা আমাকে হত্যা করবে, আর আমার জান বাঁচানোর জন্য তাদেরকে হয়তো আমি হত্যা করা লাগবে। আমি এর দূর আর বাড়ি নাই, তুমি তো আসবা, আল্লাহ তাআলা তোমাকে ফরমান নিয়ে পাঠাচ্ছেন, তুমি যেটা সিদ্ধান্ত নাও তুমি তো একটা ফয়সালা করবা, আমি এই জন্য রক্তপাতের দিকে আমি আর যাইনি। তারা আমাকে প্রায় মেরে ফেলার অবস্থা, রক্তাক্ত পথে তারা যাচ্ছিল, আমি থেমে গিয়েছি, অপেক্ষায় ছিলাম যে তুমি আসবে, তারপরে আল্লাহ তাআলা একটা ফয়সালা করবেন। এখন তুমি যদি আমাকে এরকম করে মারধর করো অথবা আমার প্রতি এরকম চড়াও হয়, তাহলে তো এখন দুশমনরা বসে বসে হাসি হাসি তামসা দেখবে, দেখো ভাই ভাই লাগছে, মুসা নাকি নবী হয়েছে, সে তার ভাইকে পর্যন্ত এরকম করছে, ওরা হাসবে তো, তুমি একটু থামো না ভাই। তুমি খুব সুন্দর করে ভাইকে ডিল করলেন, সুবহানাল্লাহ। এবং অনেক মুফাসসির বলেছেন যে মেজাজের দিক থেকে আসলে মুসা আলাইহিস সালামের তুলনায় হারুন আলাইহিস সালাম অনেক ঠান্ডা ছিলেন। মুসা আলাইহিস সালাম একটু গরম মেজাজে ছিলেন, এটা ঠিক, তবে সীমা লঙ্ঘন করেননি, যেটা আল্লাহ তাআলার দৃষ্টিতে মারাত্মক আইভাবে এদূর তিনি যাননি। দিনের জন্যই উনি গরম হয়েছেন, ব্যক্তিগত কারণে কোনো এই ধরনের বদমেজাজি তিনি ছিলেন না।
কিন্তু স্বাভাবিকভাবে মানুষে মানুষের পার্থক্য থাকে, একজনের মেজাজ একটু গরম আর একজনের একটু ঠান্ডা, এটা হয়। ওয়ালা তাজআলনি মাল কওমিজ যালিমিন, আর আপনি হে মুসা আপনি ভুল বুঝবেন না, আপনি আমাকে জালিমদের মতো এক কাতারে ফেলবেন না, আমি তাদের কওমের অন্তর্ভুক্ত নয়, আমি এটাকে ঘৃণা করেছি, থামানোর চেষ্টা করেছি। কোন কোন রেওয়ায়তে আসছে যে তিনি, কোন অন্য আয়াতে আসছে, আর ব্যাখ্যা এসেছে, মুসা আলাইহিস সালাম মাথার চুল ধরেছেন আর দাড়ি ধরে দুটো ধরে টান দিয়েছিলেন, হে আমার মায়ের পেটের ভাই, আমার মাথা ধরে টান দিও না, দাড়ি ধরে টান দিও না। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি, তিনি বললেন যে আমি আশঙ্কা করেছি আমি যদি এর চেয়ে বেশি যাই তাহলে একটা বড় মারামারি হয়ে যাবে, রক্তাতের কিছু ঘটে যাবে, তখন তুমি আমাকে এসে যদি বলো তুমি এত বড় এদূর অগ্রসর হতে তোমাকে বলছে কি যে মারামারির দিকে চলে যাওয়া, রক্তারক্তির দিকে চলে যাওয়া, আমার জন্য কেন অপেক্ষা করলা না? তুমি তো এই কথা বলতে পারো, যেহেতু তুমি সিনিয়র নবী, তোমাকে আল্লাহ তাআলা গাইড করবেন, লিডারশিপ তো তোমার হাতে, তো আমি কিছু তো তোমার জন্য রাখছি, এই কারণে আমি এর চেয়ে বেশি আর বাড়াবাড়ি করিনি। এখন ইব্রাহিম কেন বলছেন, মায়ের পেটের ভাই কেন বলেছেন? এখান থেকে কেউ কেউ কোন কোন মুফাসসির বলেছেন যে মা এক ছিল কিন্তু বাপ হয়তো দুই ছিল, হয়তো মুসা আলাইহিস সালামের পিতা তার মাকে বিয়ে করার আগে আরেক স্বামী ছিল মহিলার, সে স্বামী হয়তো মারা গিয়েছেন বা তালাকপ্রাপ্ত হয়েছেন, তো আগের বাপের দ্বারা হারুন আলাইহিস সালামের জন্ম হয়েছে, আর পরের স্বামীর কর্তৃক যে সন্তান এসেছে তিনি হলেন মুসা আলাইহিস সালাম। এখান থেকে কেউ কেউ অর্থ নিয়েছেন ইবনা উম্মা বলতে মায়ের পেটের ভাই, তার মানে বাপ দুই, এটা হতে পারে কেউ কেউ বলেছেন। শাব্দিকভাবে এটা মিলতে পারে, কিন্তু কোনো রেওয়ায়তে পাওয়া যায় না, বরঞ্চ অধিকাংশ রেওয়ায়ত বলে আসলেই এক বাপের ঘরেরই সন্তান। তারপরে মায়ের পেটের ভাই কেন বললেন? যে এক পেট থেকে আসছি, তোমার আমার মধ্যে তো এমন কিছু হওয়ার কথা না, তোমারও যা বুঝ আমারও সেই বুঝ, তুই ভুল বুঝবো না আমাকে। তো এই জন্য হয়তো বা তিনি এই শব্দটা ব্যবহার করেছেন, যাতে করে ভাইকে একটু আবেগ ইমোশন দিয়ে তার রাগ গোসা একটু থামানো যায়, সেটাই ছিল এই জন্য শব্দটাকে তিনি এইভাবে ব্যবহার করেছেন। যাই হোক, ভাইয়ের এই সুন্দর উত্তরটা হারুন আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের মধ্যে কাজ করলো ভালোই। তিনি রাগ গোসা ওনার একটু থেমে গেল, তিনি একটু স্বাভাবিক হলেন, বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া লিআখি ওয়াদখিলনা ফি রাহমাতিকা ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমাকে মাফ করে দেন আর আমার ভাইকে মাফ করে দেন আর আমাদেরকে আপনার রহমতে ঢুকিয়ে দেন, হে আল্লাহ আপনি সবচেয়ে বড় রহমতের অধিকারী, সবচেয়ে বড় দয়ালু। তো মুসা আলাইহিস সালাম এখানে আল্লাহর কাছে মাফ চাইলেন কেন? উনি যে একটু বেশি রাগ হয়ে গেছেন আর কিতাবকে ফেলে দিয়েছেন, এটা কন্ট্রোল করার দরকার ছিল, বুঝলেন যে একটু বেশি হয়ে গেছে, আল্লাহর কাছে এই জন্য ক্ষমা চাচ্ছেন। আর ভাইকে ধরে টানাটানি করলেন, ভালো করে জিজ্ঞাসা না করে, না শুনেই বেচারার কথা। আর ভাইয়ের জন্য তিনি ক্ষমা চাইলেন এই জন্য যে ভাই তো আরেকটু গিয়ে থামানোর চেষ্টা না করে আগেই গিভ আপ করে ফেলেছেন কিনা, এটাও যদি আল্লাহর দৃষ্টিতে ওনার ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাআলা ভাইকেও যেন মাফ করে দেন। এইভাবে তিনি নিজেদের দুজনের জন্য দোয়া করলেন। এখন এই কাহিনীর পরে আল্লাহ তাআলা এবার বলছেন যে এখন যারা বনি ইসরাইল এই যে অপকর্ম করেছে, ওদের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করবেন, এত বড় শিরক যে করলো। ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাদাবুম মির রাব্বিহিম ওয়া দিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া, নিশ্চয়ই যারা এই গরুকে বাছুরকে মাবুদ হিসেবে বানিয়েছে, অচিরেই তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহর গোসা নাজিল হবে, আল্লাহ তাআলার অভিসম্পাত, আল্লাহ এটা ছাড়বেন না। তাওহীদের লোকেরা শিরকের দিকে চলে যাবে দলে দলে। ওয়াদিল্লাতুন, এবং তাদের প্রতি আসবে দিল্লাহ মানে অপমান, তারা বেইজ্জত হতে বাধ্য হবে। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে অবশ্যই তাদেরকে আল্লাহর গজবের মোকাবিলা করতে হবে এবং বেইজ্জত হওয়া লাগবে।
ওয়াকাযালিকা নাজিল মুফতারিন, এভাবেই আমি যারা আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে বিকৃত ধারণা নিয়ে আসে তাদেরকে আমি শাস্তি দিয়ে থাকি। এখন এখানে আল্লাহ তাআলা গজবের কথা বললেন কেন? যে কোনো গুনাহ করলে তো আল্লাহ তাআলা মাফ করে দেন, তাই না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। এটা শুধু এই নবীকেই বা এই উম্মতকেই আল্লাহ তাআলা এই সুসংবাদ দেননি কোরআনে, একই লাইনে একই ওয়াহী যেখান থেকে আসছে সমস্ত কিতাবেই তো এরকম প্রিন্সিপাল গুলো আছে যে আল্লাহ তাআলা এভাবে মাফ করে দেন। তো বনি ইসরাইল যদি আল্লাহর কাছে এখন মুসা আলাইহিস সালামের কথা শুনে তাদের বোধোদয় হয়েছে, তারা যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, তাহলে তো সাধারণ প্রিন্সিপাল অনুযায়ী আল্লাহ তাআলা শিরকের গুনাহ তো মাফ করে দেওয়ার কথা, নাকি? কথা না, অবশ্যই মাফ করবেন। মুশরিকরা যদি কোনো শিরক করে বসে এরপরে তওবা করে আল্লাহ মাফ করবেন না? করবেন। কিন্তু আল্লাহ তাআলা এদেরকে তওবা কবুল করার জন্য তাদেরকে শুধু তওবা করলেই মাফ করে দেবেন না, তাদের তওবার শর্ত লাগিয়ে দিয়েছেন, তাদেরকে হত্যা করা লাগবে। তওবা কবুল হওয়ার জন্য তাকে আল্লাহর হুকুম, তার যারা যারা শিরক করেছে তাদেরকে হত্যা করতে হবে। তওবা তো করবেই, কিন্তু প্রায়শ্চিত্ত হিসাবে তাদের কতল করতে হবে। এটার অর্থ হচ্ছে যে গজব, আল্লাহ এত গোসা তাদের প্রতি, এটা ছাড়বেন না আল্লাহ তাআলা। যে জাতি তাওহীদের জন্য এসেছে সেই জাতি শিরকের মধ্যে ঢুকে যাবে, এটা আল্লাহ তাআলা অ্যালাউ করবেন না। একজন দুইজন নয়, গোটা জাতির ব্যাপক অংশ ওদিকে গিয়েছে, এই জন্য এত বড় শাস্তি তাদেরকে। আমরা সূরা বাকারা তাফসীর বিস্তারিত শুনেছি যে কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। রাতের অন্ধকারে বলা হয়েছে যারা মোমেন তাওহীদে বিশ্বাসী ছিল তাদের হাতে তরবারি দেওয়া, তারা এই লাইনে দাঁড়াবে, আর তাদের মোকাবেলায় ইহুদি জাতির যারা গরু পূজা করেছিল তারা সামনে থাকবে, তারা অপোজিট লাইনে থাকবে, আর ওরা এই অন্ধকারের মধ্যে শুধু তরবারি চালাতে থাকবে। এবং এক রাতে কত হাজারকে হত্যা করা হয়েছে। যারা হত্যা হয়ে গেছে তাদের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, কারণ তারা নিজেদেরকে আখিরাতের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যে তওবার ফর্মুলা দিয়েছেন তার সঙ্গে নিজেকে গর্দানকে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য তারা এগ্রি করেছে। এই কষ্ট তাদেরকে দুনিয়াতে করে যেতে হয়েছে, তওবার শর্ত হিসেবে যারা এটা মেনে নিয়েছে আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করেছেন। পরে মুসা আলাইহিস সালাম দোয়া করেন যে আল্লাহ আমার উম্মত শেষ হয়ে গেল, আল্লাহ এবারে কিছু থামাই দাও না। অনেকগুলো কয়েক হাজার হত্যা হওয়ার পরে আল্লাহ তাআলা বলে যে এবার অর্ডার দাও, এবার থেমে যেতে বলো। থেমে দিল। থেমে যাওয়ার পরে যাদের হত্যা হয়নি, স্টিল বেঁচে গিয়েছে, তাদের তওবা আল্লাহ কবুল করেছে, কারণ তারা রাজি হয়েছে তওবার শর্ত পূরণ করার জন্য। যদি লাকিলি তারা বেঁচে গেছে আল্লাহ তাআলার ইচ্ছায়। এখন এই যে ফিতনা এসেছিল, তো কেউ কেউ বলবেন যে এই আয়াতের মধ্যে এসেছে ইন্না ফাতান্না কওমাকা, যে আমি তোমার কওমকে ফিতনায় ফেলে দিয়েছি। এই গরুটার মধ্যে স্পেশাল কিছু একটা ঘটছে, জিবরাইল আলাইহিস সালাম পায়ের মাটি নেওয়ার কারণে এটা ঘটলো। তো আল্লাহ তাআলা চাইলে তো এটা থামাই দিতে পারে, না ঘটলেও তো হতো, তো আল্লাহ ঘটালেন কেন, এটা অ্যালাউ করলেন কেন? এটার উত্তর হচ্ছে তো আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করছেন কেন, না করলে তো আমরা এত বিপদে পড়তাম না। যুগে যুগে আল্লাহ তাআলা এই ফিতনা করবেন, পরীক্ষা করে দেখবেন। যখন কিয়ামতের আগে দাজ্জাল আসবে, সে এত ফিতনা করবে, সে তার সাথে করে জান্নাত নিয়ে আসবে, জাহান্নাম নিয়ে আসবে। সে মেঘকে বলবে যে এখন বৃষ্টি দাও, বৃষ্টি দেওয়া হচ্ছে এবং প্রচুর ফসল হয়ে যাচ্ছে। আর যারা তার কথা মানবে না তাদেরকে বলে মেঘ বৃষ্টি দিব না ওদিকে, তখন মোমেন মুসলমানরা অভাবে অনটনে মারা যাচ্ছে। এগুলো সব আল্লাহ ঘটতে দিবেন। এগুলো কি? ফিতনা, পরীক্ষা। কারণ মোমেনরা জানে দাজ্জাল কি জিনিস, সে এই সমস্ত নকল বৃষ্টি আনবে, নকল জান্নাত আনবে, নকল জাহান্নাম আনবে, এগুলো সব ঘটবে, সব আল্লাহ আগে বলে দিয়েছেন। এই পরীক্ষায় আর দাজ্জালের তিলিস্মাতি কিছু দেখেই তাকে মাবুদ হিসেবে যারা মেনে নিবে, তারা ওই মুসা আলাইহিস সালামের উম্মতের মতো তারা বিভ্রান্ত হয়ে যাবে। তো যুগে যুগে আল্লাহ তাআলা এটা পরীক্ষা করেছেন, করেন। পরীক্ষা কত তরিকা হয়। এখন উম্মতের উপরে, আমাদের মুসলিম উম্মতের উপর অনেক পরীক্ষা যাচ্ছে না? এই পরীক্ষার দিকে যারা টিকে থাকছে তারাই প্রকৃত মুমিন।
আর পরীক্ষা দেখে তাদের মন ইমান আরো দুর্বল হয়ে যায়, তারা ফেল করে ফেলছে। তো আল্লাহ তাআলা এই পরীক্ষা করেন, পরীক্ষা তাদেরকে হয়েছে, কিন্তু খুব শক্ত পরীক্ষা হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এই শাস্তি দিলেন, আল্লাহর গজব তাদেরকে গর্দান দিয়ে মোকাবিলা করতে হলো, এবং জিল্লাতুন, তারা অপমানিত হয়েছে, যারা শিরক করে তারা অপমানিত হয়েছে। পরের আয়াতের মধ্যে কনক্লুড করেছেন আল্লাহ তাআলা আয়াতের অংশে, ওয়াকাযালিকা নাজজিল মুফতারিন, এভাবেই আমি যারা ইফতিরা করে, আল্লাহর দিন সম্পর্কে ভিত্তিহীন অমূলক কথাবার্তা নিজের মত অনুযায়ী ছেড়ে দেয়, আমি তাদেরকে এভাবেই কি করব, লজ্জিত করব, অপমানিত করব, তাদের প্রতি আমি গোস্সা হব। এই মুফতারিনের তরজমায় তাফসিরের মধ্যে অনেক ইমামরা বলেছেন, যেমন হাসান বাসরী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্নাযুল্লাল বিদআত আলা আকতাফিহিম, যত লোক বেদাত করবে এই উম্মতের মধ্যে, দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু ঢুকিয়ে দেয় যেটা দ্বীনের অংশ নয়, শিরক বিদআত ঢুকায়, তাদেরকেও আল্লাহ তাআলা জলিল ও খার করবেন দুনিয়ার মধ্যে। দুনিয়ার মধ্যে তারা টাইম টু টাইম অপমানিত হবে। এবং একই কথা আবু কুলাবা রাহমাতুল্লাহ আলাইহি, একজন বড় ইমাম, তিনি বলেছেন, ওয়াকাযালিকা নাজজিল মুফতারিন, এভাবে আমি যারা দ্বীনের ব্যাপারে উল্টাপাল্টা বিষয়গুলো নিয়ে আসে তাদেরকে আমি এরকম শাস্তি দেব দুনিয়ার মধ্যে। হিয়া আল্লাহি লিকুল্লি মুফতারিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যে দ্বীনদার লোকেরা দ্বীনের নামে আল্লাহর ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে এরকম উল্টাপাল্টা বেদাত এবং শিরক নিয়ে আসবে, তাদেরকে আল্লাহ তাআলা এভাবে ডিল করবেন। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কুল্লু সাহিবি বিদআতিন যালিল, যত রকমের বেদাতি লোক আছে এরা সবগুলো অপমানিত। তাদেরকে আল্লাহ তাআলা সমাজে মানুষের দিলের মধ্যে ওই সম্মান, ওই মহব্বত, ওই শান দেবেন না। তারা চিহ্নিত হবে সমাজের মধ্যে, তারা ধিকৃত হবে, তারা যে বেদাতি এই পরিচয় গোপন থাকবে না। এই পরিচয় মুসলমানদের কাছে, অনেকের কাছে যারা দিনদার, ফুটে উঠবে, তারা ঢাকতে পারবে না। ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম। ওই মূসা আলাইহিস সালাম কওমের মধ্যে হোক আর যে কোনো কওমের মধ্যেই হোক, পরবর্তী পর্যায়ে যারা আমিলুস সাইয়্যাত, একবার গুনাহ করে ফেলে, এইরকম গুনার মধ্যে যারা লিপ্ত হয়ে যায়, সুম্মা তাবু, অতঃপর তওবা করে ফেলে, মিন বাদিহা, এরপরে তওবা করে, ওয়া আমানু, এবং প্রকৃত ঈমান আনে, ঈমানকে ঝালাই করে, ঈমানকে নবায়ন করে, ঈমানকে খাঁটি করে ফেলে, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম, আপনার রব এর পরেও অনেক ক্ষমা করেন, অনেক রহমদিল। তাহলে আল্লাহ তাআলা এখানে মূসা আলাইহিস সালামের ওই কওমের যারা তওবা করেছিল এবং ঈমানকে নবায়ন করে তারা মৃত্যুর কাছে গর্দানকে এগিয়ে দিয়েছে, তাদের তওবাকে আল্লাহ কবুল করেছেন। এবং যারা প্রস্তুত হয়েছে কিন্তু হত্যা হয়নি, তাদেরকেও আল্লাহ কবুল করেছেন। এই উম্মতের মধ্যেও যখন এরকম কোনো গুনাহ করবে, অবশ্য আল্লাহ তাআলা আমাদেরকে আযাবে আম থেকে রেহাই দিয়ে তওবার সুযোগ দিয়েছেন। এই উম্মতের মধ্যে কেউ যে শিরক করে আর খাঁটি দিলে তওবা করে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দেবেন। এই আয়াতের মধ্যে জেনারেল কথা আছে, যারাই গুনাহ করবে, অতবার তওবা করবে, এরপরে ঈমান আনবে, আপনার রব এরপরে গাফুর এবং রাহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো একবার, সুইলা আন যালিকা ইয়ানি আর-রাজুল ইয়াজনি বিল মারআ সুম্মা ইয়াতাযাওয়াজুহা, কোন ব্যক্তি কোন মহিলার সঙ্গে জিনার সম্পর্কে লিপ্ত ছিল, এরপর সে মহিলাকে বিয়ে করলো, এখন কি আল্লাহ তাআলা তাকে বিয়ে করার পরে তো হালাল, তার আগে তো গুনাহ হয়েছে, এখন আল্লাহ তাআলা কি তাকে মাফ করবেন? বা এটা কি জায়েজ আছে? এরকম বিয়ে করা জায়েজ হবে? তখন তিনি এই আয়াতটা পড়লেন। ওই লোক আবার প্রশ্ন করলো, তাকে আল্লাহ মাফ করবেন? তওবা করলে মাফ করবেন? তিনি আবার আয়াতটা পড়লেন, আবার আয়াতটা পড়লেন, 10 বার পড়লেন, 10 বার পড়ে আশারা মাররাতিন ফালাম ইয়ামুরহুম বিহা ওয়ালাম ইয়ানহাহুম আনহা। এখন ওই মহিলা কি তাকে বিয়ে করা জায়েজ হবে? তিনি কোনো ফতোয়া দিলেন না, জায়েজ আছে এটাও বললেন না, আর জায়েজ নাই এটাও বললেন না, খালি 10 বার আয়াতটা পড়লেন। তো কি বুঝলেন 10 বার পড়ার কারণে? তিনি কি বুঝাতে চাইলেন? আল্লাহ তো মাফ করবেন, হতাশ করবেন না।
এই জন্য এই সমস্ত কেসে যখন আমাদের সমাজে এই ঘটনাগুলো ঘটে, অনেক যুবক যুবতী এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়, তখন তাদের জন্য মানে উত্তম হচ্ছে কোনটা? বিয়ে শাদী করিয়ে দেওয়া এবং অতঃপর তাদেরকে তওবার দিকে উৎসাহিত করা, আগে তওবা করানো, তারপরে বিয়ে শাদী করে দেওয়া। এছাড়া আর কোনো রাস্তা আছে? আর রাস্তা দিকে যখন ফেরত নিয়ে যায় তখন আরেক জায়গায় বিয়ে শাদী করিয়ে দেয়, আর শয়তান কোন দিকে টানে? ওই আগেরটা মানে করিয়ে দেয়, ওইদিকে নিয়ে আসে, যেটা আমাদের অনেক লোকগুলো করে যাচ্ছেন দীর্ঘদিন, 1 বছর 2 বছর 5 বছর। তারা জানেন যে তার মেয়ের সঙ্গে তার ছেলের সঙ্গে আরেকজনের এরকম আছে, সম্পর্ক চলছে, এখান থেকে শুধু থামিয়ে আরেক জায়গায় কিভাবে বিয়ে দিবেন খালি এই চিন্তা করেন। আর উচিত যেটা যেই জায়গায় তার সম্পর্ক হয়েছে বরঞ্চ ওইখানে বিয়ে দিয়ে দিলে সে মোর সেফ। আর আরেক জায়গায় জোর করে বিয়ে দিলে একদিন এটা ফাঁস হয়ে যাবে এবং পরবর্তী পরে তার অপমান আরো বাড়বে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে আমাদের সেই দৃষ্টি আকর্ষণ করলেন। যাই হোক, এরপরে মাঝখানে তাদের এই শাস্তির কথা বলে টলে এখন আল্লাহ তাআলা লাস্ট আয়াতে এখানে আসলেন। মুসা আলাইহিস সালাম এখন কি করলেন? শাস্তি হওয়ার আগেই তার ভাইয়ের দাড়ি ধরে টানলেন, চুল ধরে টানলেন, মাথা ধরে নিয়ে আসলেন। যখন মুসা আলাইহিস সালামের রাগ গোসা একটু থামলো, তখন তিনি আবার ওই তাওরাত কিতাবের পৃষ্ঠাগুলোকে আবার জোগাড় করলেন, খুঁজে বের করলেন, উঠিয়ে নিলেন এবং তাদের সামনে প্রেজেন্ট করলেন। ওয়াফি নুসখাতিহা হুদাও ওয়া রাহমাতুল লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন। এবং সেই কপিটা, যে কপি তিনি নিয়ে এসেছিলেন এই তাওরাতের, সেখানে কি ছিল? হুদা এবং রাহমা। হুদা এবং রাহমাত। আল্লাহ তাআলার ওয়াহী হচ্ছে হুদা এবং রাহমাত। শুধু তাওরাত হুদা এবং রহমত নয়, কোরআনও হুদা এবং রাহমাত। কোরআন যে হুদা, হেদায়েতের কারণ, হেদায়েতের গাইডলাইন, এই ব্যাপারে তো সূরা বাকারা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি? হুদাল লিল মুত্তাকিন। আর সূরা বনী ইসরাঈল কি বলেছেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শিফা এবং রাহমাত বলেছেন, আর একটু অতিরিক্ত, কিন্তু রহমতের কথাও সেখানে আছে। তো আল্লাহ তাআলার কিতাব হচ্ছে মানুষের জন্য হেদায়েত এবং মানুষের জন্য রহমত। এটা যেমন তাওরাতের ক্ষেত্রে, ইনজিলের ক্ষেত্রে, জাবুরের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রেও তাই। এখন আমাদেরকে মুসা আলাইহিস সালামের কাহিনী এখানে শেষ হলো, কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে মুসা আলাইহিস সালামকে আরো অনেক কথা বলবেন, তার কাহিনী এখনো শেষ হয়নি। এইখানে যে হুদা এবং রহমত, এখান থেকে আমাদের শিক্ষা কি? আমাদের কওম, মুসলিম উম্মাহ, কোরআনকে আমরা কতটুকু হেদায়েতের মূল কিতাব হিসাবে ধরে নিয়ে শিক্ষা নিচ্ছি, আর কতটুকু রহমত আছে বলে আমরা ইয়াকিন করে বিশ্বাস করছি? আমরা কি এই কোরআন দ্বারা আমাদের পথ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি? আমাদের সমাজে কি আছে তা? এবং কোরআন অনুসরণ করলে, আমল করলে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ফলো করলে যে আল্লাহ তাআলা রহমত দিবেন, এই কথা কি আমাদের উম্মত বিশ্বাস করে আমল করছে? নাই, কোনো খবরই তো নাই। তাহলে মুসা আলাইহিস সালামের উম্মত যেভাবে সীমা লঙ্ঘন করেছে, এই উম্মতের মধ্যেও সীমা লঙ্ঘন আছে। যদি হয়তো মেজরিটি একসঙ্গে চলে যায়নি, ওনার কম যেভাবে গিয়েছে, কিন্তু স্টিল আপনি যদি দেখেন এই উম্মতের মেজরিটির মধ্যে শিরক আছে না তাওহীদ আছে, এটা চিন্তার বিষয়। কি পরিমাণ মাজারগুলো সব জায়গায় শিরকের ব্যবসা খুলে বসে আছে, আর কি পরিমাণ লোক এগুলোর দিকে তাদের ঈমান, আকীদা, ইয়াকিনকে ধাওয়া করে দিয়েছে এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস না করে, আল্লাহর কাছে না চেয়ে নজর নেয়াজ সেখানে দিয়ে তাদের হাজত পুরা করতে যাচ্ছে। এটাই বোঝা যায় যে উম্মত কত দূর আছে বনী ইসরাইল থেকে। আর এই জন্যেই আল্লাহ তাআলা এই নবী সম্পর্কে বেশি আলোচনা করেছেন তার উম্মত সম্পর্কে, সেখান থেকে এই উম্মতকে শিক্ষা নেওয়ার জন্য। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ।
এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।